আমাদের যতক্ষণে সেই 7 দফা প্রজ্ঞাপন অথবা লিখিত আকারে কোনো ডকুমেন্টস না আসছে ততক্ষণে আমরা এই শহীদ মিনার ছাড়ছি না। আমাদের তরফ থেকে মেসেজ একটাই যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি আমরা পালন করব। আমরা মাঠ ছাড়তেছি না, মাঠ ছাড়বো না। পুলিশ 5টা পর্যন্ত আলটিমেটাম দিলেও আমরা আমাদের জায়গায় অনর আছি। আমাদের যে 45,000 কর্মকর্তা কর্মচারী এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমরা একটি স্লোগান নিয়ে আসছি, হয় মুক্তি না হয় মৃত্যু। আমরা সে জায়গায় আছি। আমরা যতই আলটিমেটাম আসুক না কেন, যতই চাপ আসুক না কেন, আমাদের 7 দফার বাইরে আমরা যাচ্ছি না। আমাদের যতক্ষণে সেই 7 দফা প্রজ্ঞাপন অথবা লিখিত আকারে কোনো ডকুমেন্টস না আসছে ততক্ষণে আমরা এই শহীদ মিনার ছাড়ছি না। আমরা জানেন যে দীর্ঘ 16 দিন পর্যন্ত এখানে অবস্থান করতেছি খুব সুশৃঙ্খলভাবে। আপনারা জানেন যে এখান থেকে ঢাকা মেডিকেল, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে একটি সাইকেল কিংবা একটি পথযাত্রীর এই 16 দিন পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয়নি। আমরা যে আগামী দিনও যদি থাকতে হয় আমাদের এরকমের কোনো সমস্যা সৃষ্টি হবে না আশা করি। প্রশাসন আমাদেরকে গতকালকে অ্যাপ্রিসিয়েট করছে যে আমরা সুশৃঙ্খলভাবে শান্তি শৃঙ্খলাভাবে এই আন্দোলন দীর্ঘদিন চালিয়ে গেছি। আমরা মনে করি তারা আমাদেরকে এভাবেই সাপোর্ট দিয়ে আবার সামনের দিনগুলোতে আমাদের পাশে থাকবে। দেখেন, এখন সময়টা আসলে টানটান উত্তেজনা। আমাদের মিটিং হয়েছে আর কি, আমাদের প্রতিনিধিদের সাথে মিটিং হয়েছে। এখন আমাদের যেসব সিদ্ধান্ত অন্য এখন থেকে জানাইছে অনেকটা কিছুটা ইতিবাচকও জানাইছে। কারণ আমাদের যারা আছে নেতৃবৃন্দদের কথা হচ্ছে এটাই লিখিত আকারে আমরা চাচ্ছি। এটা যদি লিখিত আকারে আমাদের দেয়, লিখিত সিদ্ধান্ত আমরা পাই ওইরকম শক্তই, তাহলে আমরা আমাদের মতো করে আর কি প্রজ্ঞাপন আকারে আসলে আমরা আমাদের মতো করে কর্মে ফিরে যাব। আর যদি সেটা না হয়, দেখেন আমরা এই যে আমাদের আগের এক সহকর্মী বলে গেছে আমরা আজকে 15-16 দিন এখানে কিন্তু শান্তিপ্রিয়ভাবে অবস্থান করছি। 16 দিন চলতেছে, আমরা ওইভাবে শান্তিপ্রিয়ভাবে অবস্থান করব। তবে আমরা আশা করব রাষ্ট্র এবং সরকার, আমরা একটা পেশাজীবী এবং আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর পেশায় কাজ করি, বিদ্যুৎ চালাই। আমরা আশা করব সরকার এটা মূল্যায়ন করবে, আমাদের প্রতি ওরকম কোনো বল প্রয়োগ বা কোনো করবে বলে আমার মনে হয় না। যদি এরকমটা হওয়াটা আমাদের জন্য দুঃখজনক হবে। তবে আমাদের তরফ থেকে মেসেজ একটাই যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি আমরা পালন করব। আমরা অবস্থান করব শান্তিপ্রিয়ভাবে এবং তাদের সহযোগিতা করব এবং তাদের সহযোগিতা আমরা কামনা করতেছি। বর্তমান নতুন বাংলাদেশে প্রশাসনের আচরণ আমরা ওইভাবেই চাই। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী যে খুনি সরকার ছিল, প্রশাসনও যে আগ্রাসী স্টাইলে ছিল, আমরা ওরকম চাই না। আমরা চাই আমরাও শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতেছি, প্রশাসনও আমাদের সাথে শান্তিপ্রিয় আচরণ করবে এবং আমরা এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনকে সহায়তা করব এবং আমাদের দাবির দিকটাও প্রশাসনকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। দেখেন, আমাদের দাবি এখনও 5টা এখনও বাজে নাই যে দাবি মানছে কি মানে নাই, বা পুলিশও আমাদের এখন পর্যন্ত আসে নাই বল প্রয়োগ করে। ওটা পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, পরিস্থিতি যেদিকে যায়। তবে আমরা আমাদের দাবির ব্যাপারে অনড়। আমরা পুলিশের সিদ্ধান্তের বিষয়ে আমাদের ওই সময়টুকু এখন আসে নাই, ওই সময় কেবল বলা যাবে যে আমরা কী করব। তবে আমরা আমাদের দাবির ব্যাপারে অনড়, সরকারকে অনুরোধ করব আমরা আমাদের দাবির ব্যাপারে অনড় এবং আমাদের দাবি মানার জন্য আমাদের প্রতি আমি এতটুকু স্পষ্ট বলতে চাই, কোনো প্রকার সরকারের অনুরোধ করব কোনো প্রকার যাতে বল প্রয়োগ না করা হয় বিদ্যুৎ কর্মীদের উপরে। এটা স্পষ্ট ক্লিয়ার মেসেজ, স্পষ্ট মেসেজ। ধন্যবাদ। যদি করা হলে আমরা তাৎক্ষণিক পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমাদের গতকালকে এখানে যা দায়িত্বশীল পুলিশ আছেন তারা আসছিল। এখানে একটা চিঠি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে দেওয়া হয়েছে যে এখানে যারা ফরেন স্টুডেন্ট আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এরকম একটা চিঠি পুলিশ সুপার সহ ঢাকা ডিএমপিকে দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে তারা ব্যবস্থা নেওয়ার জন্য এখানে আসছিল। তো তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা বিগত 16 দিন ধরে এখানে আন্দোলন করছি এবং এই 16 দিনে আমরা কোনো জনদুর্ভোগ করি নাই এবং আমাদের দ্বারা জনগণের কোনো ক্ষতি হয় নাই, আমরা রাস্তায়ও নামি নাই। সুতরাং আমরা বলতে চাই, যেহেতু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। আমাদের সাথে সরকারের উচ্চমহল বসেছে কিন্তু সিদ্ধান্ত আসে নাই। আমরা যতটুকু কথা হয়েছে, আলোচনা হয়েছে, টেবিল টক হয়েছে, সেখান থেকে যে সিদ্ধান্তগুলো আসছে তারা সেটা বাস্তবায়ন করে নাই। লিখিত আকারে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন আকারে না আসবে আমরা মাঠ ছাড়তেছি না, মাঠ ছাড়বো না। এবং সেক্ষেত্রে যদি মাঠ পর্যায়ে কোনো জনদুর্ভোগ হয় বিদ্যুৎ ব্যাপারে, সম্পূর্ণ দায়ভার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বিদ্যুৎ বিভাগের, সম্পূর্ণ এই দায়ভার তাদের নিতে হবে। কারণ আজকে 16 দিন হয় তারা আমাদের সাথে এখন পর্যন্ত এখানে আসে নাই। আমরা 20,000 কর্মকর্তা কর্মচারী স্টিল এখানে থাকি, তারা আমাদের সাথে একবার দেখা করার পর্যন্ত আসে নাই। তারা নাকি আমাদের অভিভাবক, তাদের কি অভিভাবক বলতে আমাদের লজ্জা করে এখন। তারা আমাদের দিকে তারা নাকি অভিভাবক, তারা আমাদের প্রতি সুদৃষ্টি দিচ্ছে না। তারা তাদের মতো করে অন্তত ফ্যাসিস্টের মতো আচরণ করতেছে তারা স্টিল নাও। এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় উনি ফ্যাসিস্টের দোসর, একদম স্পষ্ট দোসর। ওনার পদত্যাগ আমাদের প্রথম দাবি।